নমস্কার, আমি সুমিত্রা, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, একদম অজানা রেসিপি, হয়তো বন্ধুদের খাওয়াও হয়নি, দেখাও হয়নি। আমি বেগুন পোড়া দিয়ে চিংড়ি কোপ্তা নিয়ে চলে এসেছি। এখানে আমি কয়েকটি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে কেটে হলুদ লবণ দিয়ে মেখে আমি এখন এগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলি ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু অত্যন্ত টেস্টি। বন্ধুদের প্রথমেই জানাচ্ছি, আমার এই ভিডিওটি দেখে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কেমন লাগলো একটি লাইক করে আমার পাশে থাকবে। এখানে আমার চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন দুটি বেগুন নিয়েছি, বেগুনগুলির মধ্যে তেল মেখে একটু ফুটো করে দেব। আর একটি টমেটো নিয়েছি, টমেটো ফুটো করে দেব। আমি এগুলো পোড়াবো, তো গ্যাসে একটু পুড়িয়ে নেব। আমার বেগুন পোড়া আর টমেটোটি পোড়া হয়ে গেছে। বেগুন আর টমেটোর উপরে চোচাটি ভালো করে ছুলে নিয়েছি, ছুলে মেখে নিয়েছি। এখানে আমি অল্প চালের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। আমি মাপটা বলছি না চালের গুঁড়ো, এখন আপনারা মাপ বুঝে দেবেন কে কতটা বেগুন পুড়বেন। এখানে আমি টমেটোটা ভালো করে বাটির মধ্যে থেতো করে নিয়েছি। এখন কড়াইতে সাদা তেল দিয়ে আমি এখন বেগুন পোড়াগুলি ভেজে নেব। এই বড়াগুলি এত টেস্টি হয়, গরম ভাতে কিংবা চা দিয়েও খাওয়া যাবে। একদিন বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমার ভাজাগুলি সব হয়ে গেছে। এই ভাজাটি এতটাই সফট হয়, খেতে এতটাই সুস্বাদু, আপনার বাড়িতে বানিয়ে না খেলে এটার স্বাদ বুঝতেই পারবেন না। এখন আমি গ্যাসের কাছে চলে এসেছি। ননস্টিকে আমি ওই ভাজার তেলে অল্প কালো জিরে দিয়ে দিলাম, আর টমেটোটা থেতো করে রেখেছি সেটি তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি আদা, রসুন, পেঁয়াজ আর কিছু লঙ্কা মিক্সি জারে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিব। দিয়ে টমেটোর সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটি। আশা করছি এই রেসিপিটি দেখে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটি কেমন লাগলো। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, অল্প হলুদ আর ঝাল বুঝে আপনারা লঙ্কার গুঁড়ো দিবেন, আমি হাফ চামচ দিয়েছি। আর ওই মশলা বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভাজা চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মাছের সাথে মশলা কষিয়ে নেব। কষিয়ে আমি কিন্তু আর জল দেব না, এইটুকু জলেই আমার হয়ে যাবে। এখন আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে নিলাম। ঢাকা খোলার পরে দেখুন রসটি প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিলে এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হবে। আমার রেসিপিটি হয়ে গেছে, তো এখন লাস্টের দিকে আমি বড়াগুলি দিয়ে দেব। ওই বেগুন পোড়া বড়াগুলি করে রেখেছিলাম সেটি একটি একটি করে দিয়ে দেব। দিয়ে আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দেব। দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে, খেতে না কত স্বাদ হবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমার ফেসবুক পেজে অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই ফলো করে দেবেন। বন্ধুরা, রেসিপিটি তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। বেগুন পোড়ার কোপ্তা, চিংড়ির বেগুন পোড়ার কোপ্তা খেতে খুবই টেস্টি। তাহলে বন্ধুরা আজ আসি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব, এরকম অজানা নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। আজ আসি, ধন্যবাদ।